নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 159তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। আমার মনে হচ্ছে শ্রীমতী জিনওয়ালা হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি বরং এখানে বসে বিশ্রাম করুন, আমরা ততক্ষণ বেলতলা দেখে আসি। শ্রীম বিল্লতলে আসিয়াছেন, সঙ্গে সকলেই আছেন। বেদিকার উপর দক্ষিণ দিকে ভূমিষ্ঠ প্রণাম করিলেন। বেদিকার উপর পূর্ব দিকে একটি স্থান দেখাইয়া বলিলেন, একদিন একটি ভক্ত ঠাকুরের উপদেশ অনুসারে এখানে পূর্বমুখীন বসে ধ্যান করছিলেন। কয়েক ঘন্টা কেটে গেল। ঠাকুর স্বয়ং ভক্তটিকে দেখতে এসে সম্মুখে দাঁড়িয়েছিলেন। এইখানে শ্রীম ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ভক্ত চক্ষু খুলে বিস্ময়ানন্দে মগ্ন হলেন। সম্মুখে শ্রী ভগবান দাঁড়িয়ে, হৃদয়ে যাকে ধ্যান করছিলেন তিনি বাইরে দাঁড়িয়ে, তাই এ স্থান অতি পবিত্র। এই বেলতলায় তন্ত্রমতের কঠোর সাধন সব করেছিলেন। মানুষ ও জানোয়ারের মৃতদেহ চারিদিকে, মাঝখানে বসে ঠাকুর। এ খুব কঠিন সাধনা। ব্রাহ্মণী খুব সাহায্য করেছিলেন। মানুষ মৃত্যুকে ভুলে যায় কিনা, তাই মৃতদেহ নিয়ে বসে এই সাধনা, যাতে মনে এটি স্মরণ হয়, তবেই তো ঈশ্বরে মন বসবে। হাঁসপুকুরের দক্ষিণ ঘাটের চত্বরে আসিয়া শ্রীম ভক্ত সঙ্গে দাঁড়াইয়াছেন। মধ্যস্থলটি দেখাইয়া শ্রীম বলিতে লাগিলেন, এইখানে একদিন ঠাকুর দাঁড়িয়েছেন, পাশে নরেন্দ্র। ঠাকুর নরেন্দ্রের ভবিষ্যৎ অতি মহৎ এসব কথা বলছিলেন। এই পুকুরের জলে ঠাকুর শৌচাদি করতেন। চত্বর স্পর্শ করিয়া প্রণাম করিয়া কুঠিতে আসিলেন। পশ্চিম দিকের সোপান বাহিয়া বারান্দায় উঠিয়াছেন। সোপানের সম্মুখের প্রকোষ্ঠ দেখাইয়া বলিতেছেন, এই ঘরে ঠাকুর অনেক বছর, 16 বছর বাস করেছিলেন। মথুরবাবুর ছেলে ত্রৈলোক্যরা উপরে থাকতেন। উত্তরের ফটক দিয়া মন্দিরাঙ্গনে প্রবেশ করিয়া শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সোপানতলে আসিয়া শ্রীম দাঁড়াইয়া আছেন। সকলের নিম্ন সোপানটিতে হস্ত দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। তৎপর উপরে উঠিয়া বারান্দায় বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ প্রণাম করিলেন। এবার চরণামৃত ধারণ করিয়া নিচে নামিয়া মন্দির অর্ধ পরিক্রমা করিলেন। ভক্তদের রন্ধনশালা দেখাইয়া বাসন মাজার ঘাটে আসিতেছেন। ডান হাতে মা কালীর মন্দির, বাঁ হাতে ফটকের বাইরে গাজীতলা পুকুর। এই পুকুরের ঘাট দেখাইয়া বলিতে লাগিলেন, এই বাসন মাজার ঘাট, এখানে মায়ের বাসন ধোয়া হয়, তাই এই নাম। আর এই পাশের ঘরে মায়ের ভোগ রান্না হয়। 3. শ্রীম ভবতারিণীর সম্মুখে গলবস্ত্র হইয়া ভক্ত সঙ্গে প্রণাম করিতেছেন। ডান হাতে মা দক্ষিণাস্যা। এবার সঙ্গে আনিত উত্তম মিষ্টান্ন ও টাকা মায়ের সেবায় নিবেদন করিলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র সেবক শ্রীযুক্ত রামলাল দাদা ও তৎপুত্র নকুল মায়ের সেবক।
তাহারা সকলের হাতে চরণামৃত দিলেন আর ললাটে সিন্দুকের তিলক অঙ্কিত করিয়া দিলেন। নাট মন্দিরে প্রবেশ করিতেছেন। শ্রীম বলিতেছেন, এইখানে যাত্রাদি ভগবত গুণকীর্তন হয়। ডাক্তার ডি মেলো, ঠাকুরের কিছু স্মৃতিকথা এই স্থানের সম্বন্ধে আছে কি? শ্রীম, হ্যাঁ, উত্তর দিক থেকে দ্বিতীয় সারির মধ্যস্থলের এই পিলারটি আলিঙ্গন করে ঠাকুর একদিন প্রেমাশ্রু বর্ষণ করেছিলেন। এখানে যাত্রা হচ্ছিল। শ্রীম বলি স্থানে আসিয়া উপস্থিত হইলেন। ডাক্তার ডি মেলো জিজ্ঞাসা করিলেন, বিনা বলিতে কি পূজা হতে পারে না? শ্রীম উত্তর করিলেন, হ্যাঁ পারে। বৈষ্ণবরা কখনো বলি দেয় না। একবার বৈষ্ণবদের হাতে মন্দিরের ব্যবস্থার ভার পড়েছিল, তখন সব বলি বন্ধ হয়ে গেছিল। বলির স্থান হইতে শ্রীম মাকে যুক্ত করে দর্শন করিতেছেন। বিবিধ পুষ্প সাজে ও অলঙ্কারে শোভিতা দেবী প্রতিমা যেন জীবন্ত। শ্রীম যুক্ত করে নিবিষ্ট মনে দর্শন করিতে করিতে দেবীর দিকে অগ্রসর হইতেছেন। নাটমন্দিরের মধ্যস্থলে আসিয়া দাঁড়াইয়াছেন অল্প পশ্চিমাংশে। ভক্তগণ চারিদিকে ঘিরিয়া আছে, কথাবার্তা হইতেছে। জিনওয়ালা শ্রীমর প্রতি কথিত আছে, শ্রীরামকৃষ্ণ দেবীর দর্শন না পেয়ে অধীর হয়ে খড়গ নিয়ে নিজেকে বধ করবার জন্য প্রস্তুত হয়েছিলেন। একথা আপনি নিজ কর্ণে শুনেছেন? শ্রীম, না, আমি শুনি নাই। ডি মেলো, আপনার বইতে কথামৃতে আছে? শ্রীম, না, এ বইতে নেই। অন্যরা হয়তো কেউ লিখে থাকবেন, আমরা লিখি নাই। ডি মেলো, ঠাকুর নিজেই ঈশ্বর। ঈশ্বরকে দেখবার জন্য অধীর হয়ে নিজেকে বধ করা কি করে সম্ভব হতে পারে? শ্রীম, ঠাকুর বলেছিলেন, জগন্মাতা বিশ্বরূপ ধারণ করে আছেন। সেই জগন্মাতাই ঠাকুরের দেহে বিদ্যমান। দেবী স্বয়ং তাকে বলেছিলেন, আমার বহু রূপের ভিতর এটি একটি বিশেষ রূপ। ঠাকুর ভক্তভাবে ওই রূপ করেছেন। তিনি নিজেই ভক্ত ও ভগবান উভয়ই। এবার পশ্চিমের সোপান দিয়া সকলে প্রাঙ্গণে অবতরণ করিলেন। উত্তরের সারির শিব মন্দিরের সোপানে প্রণাম করিয়া শ্রীম ঠাকুর ঘরে প্রবেশ করিয়াছেন। ছোট খাটের উত্তর পূর্ব কোণে পশ্চিমাশ্র হইয়া শ্রীম কুশাসনে বসিলেন। গঙ্গা সম্মুখে পশ্চিমের দরজা দিয়া দর্শন হইতেছে। শ্রীমর ডান হাতে দেয়ালের পাশে জিনওয়ালা দম্পতি দক্ষিণমুখী হইয়া মাদুরে উপবিষ্ট। শ্রীমর পশ্চাতে সেবক ও ডি মেলো। ভাটপাড়া ললিত ও গদাধর আসিয়া মিলিত হইলেন। শ্রীমর অভিপ্রায় অনুসারে সন্দেশ ও রসগোল্লা প্রসাদ সকলে ঠাকুরের সম্মুখে আনন্দে খাইতে লাগিলেন। শ্রীমতী জিনওয়ালা খাইলেন না, সঙ্গে করিয়া ঘরে লইয়া যাইবেন। গৃহে শ্রী রামলাল দাদা প্রবেশ করিলেন। সকলে সসম্ভ্রমে দাঁড়াইয়া তাকে অভ্যর্থনা ও নমস্কার করিয়া বসাইলেন। তিনি শ্রীমর পাশে আসন গ্রহণ করিয়াছেন। সমস্ত প্রসাদের অর্ধাংশ পূর্বেই পৃথক করিয়া দাদার জন্য রাখা হইয়াছে। এক্ষণে দাদাকে সেই প্রসাদ উপহার দেওয়া হইল। শ্রীম দাদার প্রতি, গান না আপনি একটা গান শুনিয়ে দিন এদের। দাদা গাহিতেছেন, চিন্তয় মন মানসে হরি চিদঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন, হৃদি কমলাসনে ভজতার চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হওরে চিরমগন। শ্রীম ইংরেজিতে অর্থ বলিয়া দিতেছেন। 4. ঠাকুরের ঘরের উত্তরের বারান্দায় শ্রীম ও রামলাল দাদা দাঁড়াইয়া আছেন। তাহাদের চারিদিকে জিনওয়ালা দম্পতি, ডাক্তার ডি মেলো, সেবক ললিত গদাধর প্রভৃতি রহিয়াছেন। শ্রীম পূর্ব দক্ষিণ কোণ দেখাইয়া শ্রীযুক্ত জিনওয়ালাকে বলিতেছেন, এইখানে একদিন শ্রীরামকৃষ্ণ নিশ্চল সমাধিস্থ হয়ে দাঁড়িয়েছিলেন, আর নরেন্দ্র এই গানটি গাহিতেছিলেন। আমার এই প্রথম সমাধি দর্শন, সুখ দুঃখের অতীত নিরবচ্ছিন্ন আনন্দময় অবস্থা। বারান্দার পূর্ব দেওয়ালে ঠাকুরের নিজ হস্তে অঙ্কিত ময়ূর মূর্তি দর্শন করিয়া সকলে বিদায় লইলেন। গাড়ি ফটকের দিকে আসিতেছে। শচীনন্দন তখন বাগানে প্রবেশ করিলেন। আলমবাজার মঠ দেখিয়া গাড়ি বরানগরে আসিয়াছে। সেবক ডাক্তার ডি মেলোর কানে কানে বলিলেন, ওই কাশীপুর মহাশ্মশান, এইখানে ঠাকুরের দেহ দাহ করা হয়।
ডাক্তার শ্রীমকে বলিলেন, আমরা কি একবার কাশীপুর শ্মশান দর্শন করে নেব? শ্রীম গাড়ির পিছনের আসনে বসিয়া আনন্দে শ্রীযুক্ত জিনওয়ালার সঙ্গে নানা কথা কহিতেছিলেন। কাশীপুর শ্মশান এই কথা শোনামাত্র বৃশ্চিক দংশনের যন্ত্রণা শ্রীমর মুখমণ্ডলে প্রতিফলিত হইয়া উঠিল। প্রফুল্ল মুখকমল যেন বিষাদ মেঘে আচ্ছন্ন হইল। সেবক উহা লক্ষ্য করিয়া ডাক্তারকে পুনরায় এই প্রসঙ্গ উঠাইতে বারণ করিলেন, আর বলিলেন, পূর্বেও আরেকবার ঠিক এইরূপ যন্ত্রণা হয়েছিল। এদের প্রেমের শরীর, বিরহ ব্যথা অসহনীয় হয়ে ওঠে ওই কথা শুনলে। গাড়ি আসিয়া কাশীপুর উদ্যানে প্রবেশ করিল। দক্ষিণ ফটক দিয়ে ঠাকুরের বাসগৃহের পশ্চিম গায়ে সকলে গাড়ি হইতে অবতরণ করিলেন। শ্রীম কাশীপুর মন্দিরের সোপানে প্রণাম করিলেন। গৃহ পশ্চিমমুখী, দ্বিতল। উহার উত্তরে রন্ধনশালা আর উত্তর পূর্বে আস্তাবল। এই উদ্যানে আজকাল একটি আর্মেনিয়ান খ্রিস্টান পরিবার বাস করিতেছেন। এরা অতিশয় মহৎ লোক। যারা এই স্থান দর্শন করিতে আসে তাদের অনুমতি দেন। এই স্থান দর্শন করিতে আজ পৃথিবীর সুদূর প্রান্ত হইতে লোক আসিতেছে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ হইতে। এই মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণ রোগশয্যায় 10 মাস বাস করিয়াছিলেন। এখানেই তাহার মহা সমাধি লাভ হয়। রোগোচ্ছলে তাহার গৃহী ও ত্যাগী অন্তরঙ্গ ভক্তদের এইখানেই আকর্ষণ করেন। এই স্থানেই শ্রী ভগবানের সেবাকে আশ্রয় করিয়া শ্রীরামকৃষ্ণ সংঘ সংঘটিত হয়। বহুজন সুখায় বহুজন হিতায়। এই উদ্যানেই শ্রীরামকৃষ্ণ কল্পতরু সাজিয়া একদিন অধিকারী অনধিকারী আগত জনগণকে নির্বিচারে আত্মদর্শন করাইয়াছিলেন। এইখানেই সন্দিগ্ধ নরেন্দ্রনাথকে অন্তিম শয্যায় বলিয়াছিলেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ। এইখানেই নরেন্দ্রনাথকে সর্বশক্তি প্রদান করিয়া ফকির হইয়াছিলেন। এই উদ্যান আজ পবিত্র তীর্থভূমি। ডাক্তার ডি মেলো অনুমতিপত্র প্রেরণ করিলেন। ইতোমধ্যে শ্রীম সকলকে লইয়া উত্তর দিকের ভৃত্যশালা, রন্ধনশালা প্রভৃতি দর্শন করিতে লাগিলেন। উত্তরের ঘর দেখাইয়া শ্রীম জিনওয়ালাকে বলিলেন, এই রন্ধনশালা, আর এখানে থাকতেন আমাদের মা। মূল বাড়ির একতলার উত্তর পূর্ব কোণের ঘরে। ধীরে ধীরে আসিয়া আস্তাবলে উপস্থিত হইলেন। এই স্থানে উত্তর দক্ষিণ লম্ববান 3টি ক্ষুদ্র প্রকোষ্ঠ আছে। ইহা অশ্বশালা, সেবকগণ এখানে থাকিতেন। পায়ের জুতা ছাড়িয়া যুক্ত করে প্রণাম মুদ্রায় শ্রীম দক্ষিণের প্রকোষ্ঠে প্রবেশ করিলেন। কিয়ৎকাল চুপ হইয়া দাঁড়াইয়া রহিলেন, কি যেন ভাবিতেছেন। তারপর শ্রীম কথা কহিতেছেন, একদিন সকালবেলায় এই পুণ্য গৃহে পরে যারা সর্বস্ব ত্যাগ করে সাধু হয়েছিলেন তারা তন্ময় হয়ে এই গানটি গেয়েছিলেন। শশধর তিলক ভালে গঙ্গা জটাপর, করে লয়ে ত্রিশূল রুদ্র বিরাজে, ভস্য অঙ্গ ছাই গলে রুণ্ডমালা, ভৈরব ত্রিলোচন হরযোগী সাজে। প্রার্থনা ও সঙ্গীত, রামকৃষ্ণ মিশন, সারদাপীঠ, বেলুড় মঠ। তীব্র বৈরাগ্য তাদের, সর্বত্যাগী মহাদেব তাদের আদর্শ। বাহ্যজ্ঞান শূন্য হয়ে গাইছিলেন জ্বলন্ত ত্যাগ। ভবিষ্যতের আচার্য তৈরি হচ্ছিল এইখানে। অন্য ঘরগুলির সম্মুখ দিয়া যুক্ত করে শ্রীম গমন করিতেছেন। পূর্ব পুকুরের উত্তর পশ্চিম কোণে আসিয়া উপস্থিত হইলেন। পুষ্করিণীর দক্ষিণের ঘাটটি দেখাইয়া বলিলেন, এখানে আমরা এসে কখনো বসতাম। এবার ঘাটে আসিলেন এবং ঘাটের দক্ষিণের একটি আম্রবৃক্ষ দেখাইয়া বলিলেন, এর নিচে নরেন্দ্র ধুনি জ্বালিয়ে ধ্যান করেছিলেন। এই ঘাট থেকে বাগানের বড় রাস্তায় যাবার একটা পথ ছিল, এখন তার চিহ্নও নাই। এই ঘাটে বসে ভক্তগণ গরমের সময় ধ্যান করতেন। 37 বছর পর এবার এখানে এলুম। শ্রীম স্বামীজির তপভূমি আম্রবৃক্ষতলে আসিয়াছেন। পবিত্র বৃক্ষকে আলিঙ্গন করিয়া ভূমি স্পর্শ করিয়া প্রণাম করিলেন। বলিলেন, এখানে ধুনির পাশে বসে নরেন্দ্র ধ্যান করেছিলেন। গায়ে কত পোকা এসে বসেছে হুঁশ নাই। মন অতি উচ্চে ব্রহ্মে লীন, বাহ্যজ্ঞান সম্পূর্ণ তিরোহিত, যেন জড়। শ্রীম উদ্যানের বড় রাস্তায় আসিতেছেন। ডান হাতে মন্দির। একটি পাইন বৃক্ষ দেখাইয়া বলিলেন, এই ইনি আমাদের পুরাতন বন্ধু। এতক্ষণে মন্দির প্রদক্ষিণ হইয়া গেল। শ্রীম মন্দিরের নিম্নতলে পাদপীঠে দাঁড়াইয়া আছেন। উপর হইতে অনুমতি আসিয়াছে। এইবার দ্বিতলে আরোহণ করিতেছেন। সোপান শ্রেণী উত্তর পশ্চিম দিকে। শ্রীম বলিলেন, এই সিঁড়ি ওদিকে ছিল। পূর্ব উত্তরে মায়ের ঘরের পাশে বদলিয়েছে ওরা।
দ্বিতল হল শ্রীরামকৃষ্ণ মন্দির। ইহা এখন কার্পেট মণ্ডিত সাহেবদের বসবার ঘর। ইহারই পশ্চিম দক্ষিণ কোণে শ্রীম ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের পদপ্রান্তে। দক্ষিণে দেয়াল, দেয়ালে একটি বদ্ধ দরজা, পশ্চিমে খড়খড়ির জানলা। শ্রীম বলিলেন এইখানে তার বিছানা ছিল, অর্থাৎ পশ্চিমের খড়খড়ি জানলার ৩-৪ হাত পূর্বে, আর দক্ষিণের দেয়ালের দিকে ছিল ঠাকুরের শিয়র। দক্ষিণের দেয়াল হইতে ৪-৫ হাত উত্তরে মেঝেতে ঠাকুরের পদপ্রান্তে বসিয়া শ্রীম কিছুকাল ধ্যান করিলেন। যুক্ত কর বিরাসনে আসীন। শ্রীযুক্ত জিনওয়ালা গৃহবাসী ২-১ ভদ্রলোকের সঙ্গে আলাপ করিতেছেন। এরাও পার্সি, সম্প্রতি এখানে আসিয়াছেন। শ্রীম নিচে চলিয়া আসিতে চাহিলেন। সেবক বলিলেন দক্ষিণের ঘরে অনুমতি নেওয়া হয়েছে, চল না চল বলিয়া ওই গৃহে প্রবেশ করিলেন। ইহা শয়নকক্ষ। বৃহৎ একটি আয়না উত্তরের দেয়ালের পার্শ্বে রহিয়াছে। ইহার সম্মুখে শ্রীম ক্ষণকাল দাঁড়াইয়া আয়নাতে দৃষ্টি নিক্ষেপ করিয়া দক্ষিণের উন্মুক্ত ছাদে চলিয়া গেলেন। ছাদ স্পর্শ করিয়া প্রণাম করিতেছেন, আর পশ্চিমের রেলিংয়ে ভর করিয়া উদ্যানভূমি দর্শন করিতেছেন। গৃহবাসীদের ধন্যবাদ দিয়া সকলে নিচে নামিয়া আসিলেন। গাড়ির ফুটবোর্ডে উঠিয়াছেন, পুনরায় নামিয়া আসিলেন। শ্রীম ও সেবক পশ্চিমের পুষ্করিণী চত্বরে গেলেন। এইবার সকলে গাড়িতে বসিয়াছেন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ ১৫৯তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।